গোড়েরই খবর যদি মানুষ জানিত, ঘরবাড়ি চারিয়ারে সবাই পালাইত। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা محمد وعلى آله محمد کربا باری کربا گھر کربا کی যখনি চলি আরে যাবে প্রাণ পাখি। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ। মদিনারি মাটি যা দিমুরা হইতা নূরি নবীকে বুকে লইয়া রাখিতাম। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি মুহাম্মাদ। আইসুহুবি যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে হবে হাসরে। আল্লাহুম্মা ওয়া আলা মুহাম্মাদ। কান্দায়ো না প্রাণের নবীকে, কান্দায়ো না প্রাণের নবীকে, নবীকে কান্দাইলে রে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ পড়ে ভালো লাগছে নি? জোরে বলেন। দরুদ পড়ার সময় কোনো কৃপণতা করবেন না। এখন বন্ধু আমাদের দেশে কিছু নতুন নতুন দাড়িওয়ালা টুপিওয়ালা বের হয়েছে মৌলবী, ওরা বলে নবীর প্রেমের দরুদ পড়া নাকি বেদাত। আমি বলে যাই আপনাদেরকে আজকে যদি বিশ্বাস করে আমল করতে পারেন আপনার চেয়ে বড় ধন্য আর কেউ হবে না। প্রত্যেকটা জুমার দিনে যদি বেশি না পারেন মদিনাওয়ালার সাথে প্রেমের দড়ি লাগাইয়া 80 বার দরুদ পড়বেন, আপনার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, দাইরানি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আরো জানিয়ে দিয়েছেন কেউ যদি বন্ধু মদিনাওয়ালার সাথে প্রেমের দড়ি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে রে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে এটা কবরের পুঁজি কিনা? কথা বলেন না, কবরের পুঁজি কিনা? বন্ধু এটা বড় কবরের পুঁজি। কারণ নবীর প্রেমের দরুদ পড়া মানে নবীর সাথে প্রেমের দড়ি লাগানো। বেশি বেশি করে নফল ইবাদত করবেন, সুন্নাত ইবাদত করবেন, ফরজ ওয়াজিব তো বাধ্যতামূলক। আপনার মর্যাদা আল্লাহর কাছে খুব দ্রুত বাড়তে থাকবে। বন্ধু আমি যেটা বলতে চেয়েছিলাম, ফেরেশতারা উত্তর দিয়ে দিবে, বলবে আমরা জানতাম তুমি উত্তরটাই দিবে। এটা কেমন করে জানতে পারলা? কই আমি জানতে পেরেছি আল্লাহর কিতাব পড়ে পড়ে। সুবহানাল্লাহ।
দেখেন, মুমিনরা কিতাব পড়ে জানতে পেরেছে, আর মুনাফিক তিনি কিতাবের সাথে কোনো যুক্ত নাই, তিনি অন্যরা তার দলের লোক যা বলেছে তাই বিশ্বাস করেছে, এই জন্যই সেই মুনাফিক হয়েছে। কথা বলেন না ঠিক না বেঠিক? বন্ধু, এবার কবর আপনার চলতে থাকবে ওই কিয়ামত পর্যন্ত। বন্ধু, আমি শুরুতেই বলেছিলাম ইন্নাজ জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কিয়ামতের দিনের কম্পন হবে অত্যন্ত ভয়ঙ্কর। কি বলছে কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওই কিয়ামতের দিনের ভয়ঙ্কর অবস্থা হবে বন্ধু, যিনি স্তন্যদায়ী থাকবে রে, তিনি স্তন্যপায়ীর খবর রাখবে না। একটা মা, একটা প্রাণী, একটা মানুষ তার গর্ভ সন্তান প্রসব করার, বাচ্চা প্রসব করার আগে আগে তার গর্ভপাত হয়ে যাবে। মানুষগুলো মাতাল হয়ে যাবে বন্ধু, অথচ আদতে কিন্তু তারা মাতাল নয়। এত ভয়ঙ্কর হবে রে কিয়ামতের দিনের অবস্থা। ওই জন্য আমি সূরা ইনফিতার থেকে বলেছি, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ও বন্ধু, আকাশটা ভেঙে চলে যাবে। আকাশ যখন কি হয়ে যাবে? বিদীর্ণ হয়ে যাবে। তারকাগুলো বন্ধু বিক্ষিপ্ত হয়ে হয়ে পড়বে, সমুদ্র তখন উদ্বেলিত হয়ে যাবে। পাহাড়ের দিকে যখন কোনো মানুষ তাকাবে রে, ও বন্ধু, ধোঁয়ার মতো নিশ্চিহ্ন হয়ে উঠতে থাকবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপনি দেখেন, একটা এক্সাম্পল দেই, অন্য কোনো প্রাণীর বেদনা আমরা বুঝবো না, আমরা মানুষ যেহেতু মানুষেরটা তো বুঝবো। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমরা মানুষেরটা বুঝবো। একটা মা যখন, একটা পুত্রবধূ যখন সন্তান প্রসব করার সময় হয়, একটা মেয়ে যখন সন্তান প্রসব করার সময় হয়, 8 থেকে 9 মাসের মধ্যে যখন মায়ের গর্ভে সন্তানটা থাকে, আপনি দেখবেন শ্বশুর বাড়ির মানুষ, বাবার বাড়ির মানুষ, সব মানুষ একজন একজন করে খবর রাখে। কথা বলেন না কেন? এই কারণে খবর রাখে, একটা মায়ের পক্ষে সন্তান প্রসব করা ভেরি ডিফিকাল্ট। কথা বলেন না কেন? অত্যন্ত বন্ধু কঠিন, এটা সহজ কোনো বিষয় না রে। মা চলে যায়, অনেক মা সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়। বন্ধুরে আমার, এই পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসের পাতায় অনেক নজির আছে। গত কয়েকদিন আগে আমার এক ছোট বোন সন্তান প্রসব করতে গিয়ে তিনি মারা গেছে। বাচ্চাটা এখনো পর্যন্ত হয়তো আছে, মা নাই, দুনিয়াতে চলে গেছে। এমন কঠিন বন্ধু অবস্থা হবে রে, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সেদিন গুটিয়ে নিবে। যেমনি করে ও বন্ধু, পৃথিবীতে আমরা আমাদের লেখালেখির জন্য বিভিন্ন অফিস গুটাই কিনা, ক্লোজ করে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সবকিছু গুটিয়ে নেবে। পাহাড়গুলো ধুলার মতো উঠতে থাকবে, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে। সময়ের আগে মা সন্তানকে গর্ভপাত করে দিবে। বন্ধু, এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি হবে, আকাশটা ভেঙে চুরমার হয়ে যাবে। তারকাগুলো বন্ধু বিক্ষিপ্ত হয়ে ঝরে পড়তে থাকবে। পৃথিবীর আলামতের কথা আমি আর বেশি বলবো না, আপনারা অনেক কিছু শুনেছেন, জানেনও, ঠিক কিনা বলেন? এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি হবে। মা এসে একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনি বলেছেন কিয়ামতের দিন মানুষগুলো উলঙ্গ অবস্থায় খালি পায়ে উঠবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, ও প্রাণের নবী, ওই নারী পুরুষ উলঙ্গ থাকবে, সেদিন তাদের গায়ে কোনো পোশাক থাকবে না, খালি পায়ে থাকবে। তারা কেউ কি একজন আরেকজনের দিকে নজর দেবে না। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, আয়েশা, আয়েশা রে, ওই মুহূর্তটা এত ভয়ঙ্কর হবে রে, কেউ কারো দিকে তাকাবার কোনো ক্ষমতা থাকবে না, কেউ কারো দিকে তাকাবার কোনো চিন্তা করার মানসিকতা থাকবে না। ও বন্ধু, তারা সন্তান সন্ততি, পিতা মাতা, আপন স্বজন থেকে তারা দূরে চলে যাবে, তারা নিজেদের জন্য পাগল হয়ে যাবে। মা আয়েশা জাহান্নামের কথা শুনে শুনে তিনি কান্দে, মনে করে করে কান্দে। নবীজি প্রশ্ন করলেন, আয়েশা তুমি কান্দো কেন? ওই পরকালের কথা মনে করে কান্দি, জাহান্নামের ভয়ঙ্করতার কথা শুনে কান্দি। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন দিনে আপনারা কি আপনাদের ফ্যামিলি পরিবারের কথা মনে রাখবেন? নবীজি একটা ডাক
দিয়ে বললেন, আয়েশা রে, 3টা জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। কয়টা জায়গায়? 3টা জায়গায়। একটা হলো বন্ধু মিজানের পাল্লা। কি? মিজানের পাল্লা। ও বন্ধু, মিজানের পাল্লা বড় ভয়ঙ্কর। নেকের পাল্লাটা ভারী হবে না, বদের পাল্লা ভারী হবে। এত টেনশন থাকবে রে। আমল নামা যখন আপনাকে আমাকে দিবে, এটা কি ডান দিক দিয়ে দিবে না বাম দিক দিয়ে দিবে নাকি পিছন দিক দিয়ে দিবে? ওই জায়গায় কেউ কারো কথা মনে রাখবে না। ফুলচেরাত জাহান্নামের উপরে অবস্থিত। ও বন্ধু, 30,000 বছরের রাস্তা হবে। কত হাজার? 30,000 বছরের রাস্তা হবে। চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার হবে। উপরের দিক দিকে আগুনটা ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুনটা উদিত অবস্থায় থাকবে। 30,000 বছরের রাস্তা ফুলচেরাত। আপনি আপনাদেরকে আরেকটা মজার খবর আমি এখানে একটু দেই। মুমিনের কোনো টেনশন নেই। ওই যে আমি শুরুতে বলেছি, লাহুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ সুসংবাদ দিয়েছে মুমিনকে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। এখানে আরেকটা মজার বিষয় হলো, ও বন্ধু, ফুলচেরাতের কথা যেহেতু এসেছে, জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, আপনি দিন রাত 24 ঘন্টা যখনই মন চায় আপনার দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে, আপনার বাধ্যতামূলক আমলের ফাঁকে ফাঁকে জীবন ভর নবীর প্রেমের দুরূদ পড়ে যান। জিবরাইল কথা দিয়েছে, আমি জিবরাইল কথা দিলাম রে, 30,000 বছরের রাস্তা ফুলচেরাতের উপর আমি আমার মদিনাওয়ালার পাগলকে পার করে দিব। জোরে জোরে সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকবুল। দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন না মিলাদ শরীফ পড়ে যারা। আশিক ছাড়া কি কেউ কাউকে স্মরণ করে? কথা বলে, আশিক ছাড়া কেউ কাউকে স্মরণ করে? আশিক ছাড়া কেউ কাউকে কখনোই স্মরণ করে না। ঠিক না ঠিক? আরে যারা বলেন, তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? ওই 3টা জায়গায় বন্ধু কি করব? কেউ কারো খবর রাখবে না। তবে এই জিনিসটা কিন্তু রাসূলের দিকে ইঙ্গিত করা যাবে না। কথা বলে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল জুমদুস্তাকির। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের যিনি প্রধান অতিথি, আজকের মাহফিলের যিনি মধ্যমণি, প্রধান অতিথি, তরুণ প্রজন্মের আইকন শায়েখ সৈয়দ মাকদুম শাহ আল মাদানী পীরজাদা ইমামে রাব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ, জোরে জোরে বলেন মারহাবা। তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছেন। আপনারা সকলে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা, আরো জোরে মারহাবা। সময় কি শেষ নাকি? শেষ। পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে। ভালো আছে? আপনার আলোচনা করবেন? সমস্যা? আচ্ছা, আমি গোছাচ্ছি। বসেন, বসেন, একটু সময়। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। সম্মানিত উপস্থিতি, প্রধান অতিথি যেহেতু চলে এসেছে, আলোচনাটা সামনের দিকে নিয়ে যেতে পারছি না, তারপরেও একটুখানি শেষ করে আমি বিদায় নিচ্ছি। আমার দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, 3টি জায়গার কথা বলেছি। 3টি জায়গা কিন্তু রাসূলের দিকে কি করা যাবে না। এক সাহাবী যখন রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শাফায়াত চাই। কি চাই? শাফায়াত চাই। এখন রাসূল যে শাফায়াত করবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় পাবো? নবীজি 3টি জায়গার কথা বলেছেন। তার মানে নবীজি সুপারিশ করার ক্ষমতা রাখে। আল্লাহ তাকে সেই মর্যাদা দিয়ে পাওয়ার দিয়েছে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন, দিয়েছে। তো এই যে পাওয়ার আমার নবীকে আল্লাহ দিয়েছে, এই পাওয়ারের ছোঁয়া কি আমাদের দিকে লেগেছে কিনা? আমরা পেয়েছি কিনা? আমরাও তো সেই নবীর ছোঁয়ায় পাওয়ারফুল হয়ে গেছি। কথা বলেন। কিন্তু পাওয়ারফুল হওয়ার পরেও কিন্তু আমরা কিন্তু লাইনচ্যুত হয়ে যাই। কি হয়ে যাই? আমাদের লাইনটা কি হয়ে যায়?
ক্রস হয়ে যায়, আমরা নেগেটিভ সাইডে চলে যাই। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলেছিলাম নেগেটিভ সাইড নিয়ে, জাহান্নাম নিয়ে একটুখানি আলোচনা করে চলে যাই। জাহান্নামীদের সবচেয়ে কম আযাব হবে আগুনের এক জোড়া জুতা। এটা এতটা ভয়ঙ্কর হবে, পায়ে দিতে দেরি মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করে উতরাইতে থাকবে। বিয়ে বাড়িতে গোস্ত উতরায় না, কোরবানির দিনে সকল মুসলমানের বাড়িতে গোস্ত উতরায় না, এটার আওয়াজ কিন্তু অন্য দিনের তুলনায় একটু বিকট থাকে। এর চেয়ে ভয়ঙ্কর হবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সহ্য করা যাবে? সহ্য করার মতো ব্যাপার? এই পৃথিবীতে তৃষ্ণা লাগলে আমরা পানি পাই, পানি পাই না? জাহান্নামীদের জন্য যে পানিটা বরাদ্দ করা আছে, এই পানিটা অত্যন্ত গরম হবে, মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, এটা ভিতরে প্রবেশ করবে, ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। ওই যে বলেছি লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন people will not die that day, people will not be able to live that day, ওমা হুম আনহা বিগাইবিন, people will not be able to escape that day। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে কিন্তু অন্যায় অপরাধ বেড়েই চলেছে। সামাজিকভাবে বলেন, সামাজিক অবক্ষয়, নীতি নৈতিকতার অবক্ষয় বিকট হারে বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। এই যে অন্যায় অপরাধের সাথে যুক্ত, জান্নাতীদের জন্য খাবার আছে, একটু আগে বলেছিলাম, মনে আছে? কিন্তু জাহান্নামীদের জন্য কিন্তু সেই খাবারটা বরাদ্দ আছে। একটা খাবারের নাম বলবো, সেটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল খাবারটা কি? ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবার হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। নাউজুবিল্লাহ বলবেন না? খেতে পারবেন? খাওয়া কি সম্ভব? কোনোভাবেই খাওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আসলে আমি বুঝতেই পারি নাই আমার সময়টা এত দ্রুত চলে যাবে। অনেক আলোচনাই বাকি রয়ে গেল, তো টেনশন নাই। আমি যে আলোচনাগুলো করতে এসেছিলাম, মানে আজকে আপনাদেরকে কিছু বর্তমান সময়ে কিছু অপরাধ আছে, উল্লেখযোগ্য হারে এগুলো বেড়েছে সমাজের মধ্যে। তো আমি চেয়েছিলাম এই অপরাধগুলো ফাইন্ড আউট করে, কোট করে করে একদম স্পেসিফিক ভাবে আপনার এই অপরাধগুলোর সাজাটা কেমন হবে সেটা একটু আলাদা আলাদা করে আপনাদেরকে বোঝাবো বলে। কিন্তু আসলে রাত্র হয়ে গেছে অনেক, আমরা দুজনেই আসছি অনেক দূর থেকে, আমিও যেতে হবে, ওনাকেও যেতে হবে। আবার প্রোগ্রামটা সারা রাত করলো, ফজর পড়লো না, তাহলে এটাও কিন্তু হবে না। সম্মানিত উপস্থিতি, যাই হোক, অসমাপ্ত আলোচনাটা আমি এখানেই সমাপ্ত করতে চাই। তবে আপনাদেরকে আমি একটুখানি বলে যেতে চাই, সর্বশেষে একটুখানি বলে যেতে চাই, সেটা হলো আপনারা একেবারে সোজা সোজা একটা রাস্তা আপনাদের বাঁচার জন্য, সেটা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আর সেই হক্কানি আলেম এবং হক্কানি ওলি খুঁজে পাবেন আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, তার কারণ হলো, আমার দিকে তাকান, আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এটাকে আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। এটা ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই, কারণ এই রাস্তাটা যারা আছে তারা মদিনার কামলেওয়ালাকে কি করে ফলো করে, কি করে ফলো করে। আপনারা মনে রাখবেন, আমি আপনাদেরকে বলি, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকার মধ্যে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। আমরা সেই নবীর উম্মত। আমি এই জন্য হয়েছে, ওনার কিতাবে অনেক কিছুই মজার পেয়েছি, তবে এর মধ্যে একটা জিনিস আমার কাছে বেশি ভালো লেগেছে। উনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। এখানে তিনি বলেছেন মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যত বেশি নবী রাসূল এসেছে, যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী হলো সবচেয়ে বেশি সফল। তাহলে আমরাও তো সবচেয়ে বেশি সফল হব কি হব না? হতে চাই কি চাই না? হতে চাইলে আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য, ভালো লাগে আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড, রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন স্রষ্টা, তিনি আমাদের রব্বুল আলামিন।
আর আপনার আমার প্রিয় রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাহমাতাল লিল, আরো জোরে বলেন। এটা চমৎকার ভাবে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আমার আলোচনা এখানেই শেষ। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন কার কাছে? মদিনাওয়ালার কাছে। মদিনা থেকে ভাগ বাটোয়ারা হচ্ছে, যে যত বেশি মদিনা কামলেওয়ালাকে ভালোবাসবে সে তত বেশি নিয়ামতের অধিকারী হবে। আল্লাহ যেন আমাদেরকে কবর, হাসর, মিজান, ফুলসিরাত প্রত্যেকটা স্টেজ, প্রত্যেকটা ফেজ আমরা যেন সুন্দরভাবে মদিনাওয়ালার প্রেম নিয়ে মোকাবেলা করতে পারি জীবন ভর। যেন আমি আপনাদের চট্টগ্রামে সবচেয়ে বেশি প্রোগ্রাম করি প্রতি বছর। ঈদ মিলাদুন নবীর যতগুলো প্রোগ্রাম, আপনাদের এই প্রোগ্রামটাই শেষ। আজকের প্রোগ্রামটা মানে এর আগে অনেকবার এসেছি চট্টগ্রাম সিটি, আশেপাশে, রাঙ্গুনিয়াতে, বিভিন্ন জায়গাতে। আপনাদেরকে যদি ভিডিওগুলো দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে মানুষের যে কত জোয়ার ছিল, উপচে পড়া ভিড় ছিল। ওই পরিবেশগুলোতে কথা বলতেও ভালো লাগে, কারণ স্টুডেন্টরা যদি মন দিয়ে টিচারের কথাই না শোনে, এই ক্লাস করার চাইতে বর্জন করা অনেক বেটার। কথা কি বুঝে আসছে? এখানে আবার মাজারও আছে। এই যে কত সুন্দর লেখা, কিতাবচর 8 তলা দরগা শরীফ আছে না? তো দরগা তো হয় কখন, দরবার হয় কখন, মাজার হয় কখন? এখানে আল্লাহর একজন প্রিয় ব্যক্তি যখন সই, তখনই কিন্তু এটাকে মাজার হিসাবে আমরা চিহ্নিত করি, দরবার বলি বা দরগা বলি, যেটাই বলি তো আমরা তাদের কাছে যাই কি জন্য? লাভের জন্য। সোজা কথা, এটা হোক দুনিয়া, হোক পরকালের, হোক প্রেজেন্ট, হোক ফিউচার, আমরা দুটোর একটা জায়গাতে কিন্তু আমরা কি নিতে চাই? বেনিফিট নিতে চাই, বেনিফিশিয়ারি হতে চাই। চাই কি চাই না? চাই। এখন আপনি কিছু চাইলেই কিন্তু পাবেন, না চাওয়া পর্যন্ত কিন্তু সম্ভব না। সম্ভব? সম্মানিত উপস্থিতি, আপনারা অনেক আয়োজন করেছেন। আজকের এই দিনেও কি আপনাদেরকে দুনিয়ার কাজটা একটু বর্জন করতে পারেন না? পারেন? মানুষ কোথায়? কোরআন শরীফ পবিত্র কালামে হাকিম সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আমার আলোচনা যাওয়ার আগে আমি একটা নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করব। সে বিষয়ের উপর আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে কিছু কন্ডিশন দিব, কিছু শর্ত দিব। প্রথম যে কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। বুঝতে পারছেন? বলতে পারবেন কি বলছি? পারবেন? বলেন তো। সবার মুখ বন্ধ রাখতে হবে। কি রাখতে হবে? স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, সেটা হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। রাজি তো? রাজি? ফার্স্ট কন্ডিশন, সাইলেন্ট মোডে থাকতে হবে সবাইকে, একদম সবাইকে একেবারে সাইলেন্ট থাকতে হবে। থার্ড যে কন্ডিশন, যদি আপনি বলেন যে হুজুর আপনার কথা ভালো লাগেনি, আমি আপনাকে কোনো প্রেশার ক্রিয়েট করব না, আমি আপনাকে বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, বাসায় চলে যান, অনেক বেটার। কারণ আমাকে আজকে একটা বিষয় দিয়েছে, আমার কাছে মনে হয় কর্তৃপক্ষ আমাকে যে বিষয়টা দিয়েছেন এবং যে বাস্তবতা, এই দুটোর সাথে একেবারে 100% মিল হয়ে গেছে। আমি অত্যন্ত খুশি হয়েছি। ইউ আর গ্রেট এভরিবডি। তোমাদেরকে বলবো, চমৎকার একটা বিষয় দিয়েছো আমাকে, সে বিষয়টা নিয়ে আজকে প্রাণ খুলে আলোচনা করব। তবে আবারও বলছি আপনাদেরকে, আপনাদের জবানটা কি করতে হবে? বন্ধ রাখতে হবে। দ্বিতীয়ত হলো কি? কথা বলেন। মন দিয়ে শুনতে হবে। তৃতীয়ত হলো কি? যদি ভালো না লাগে বাড়ি চলে যেতে হবে। আমার কথা কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড, আমি এভাবেই বলতে পছন্দ করি। আর আরেকটা বিষয় হলো, জান্নাতের বাগানে আসার পরে বসার কিন্তু আদব আছে। আপনারা যেভাবে বসেছেন মোটেও
আদবশীলদের মতো বসেননি। আমি আপনাদেরকে বলবো, যারা আলোচনা শুনতে সত্যিকারে সিরিয়াসলি আলোচনা শুনতে এসেছেন, আপনাদের সবাইকে বলবো, আজকে কিন্তু অন্য দিনের মতো এত গরম না। আজকে মোটামুটি পরিবেশটা একটু ঠান্ডা আছে না? আপনাদেরকে বলবো, আপনারা সবাই ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে কাছাকাছি হয়ে বসুন। সবাই সামনের দিকে আসেন, সবাই সামনের দিকে আসেন। বাচ্চাগুলোকে আপনাদের কাছাকাছি, এক একটা বাচ্চাকে আপনারা এক একজনের আওতাভুক্ত করে বসুন। তখন এই বাচ্চাগুলো কিন্তু আপনাকে আমাকে কাউকেই ডিস্টার্ব করবে না। আপনারা এই যে বাচ্চাগুলো আছে, এরা কিন্তু কথা বলে, আপনারা এদেরকে কাছাকাছি নিয়ে যান। আমি আবারও বলছি, আজকের এই ওয়াজ কিন্তু সব মানুষের জন্য নয়। আজকের এই ওয়াজটা সব মানুষের জন্য নয়। আজকের ওয়াজ হলো বিবেকবানদের জন্য। বিবেকবান বলতে কি বুঝতে পেরেছেন? আজকের ওয়াজটা হলো সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন যারা আছে তাদের জন্য। সম্মানিত উপস্থিতি, এটা একটা ক্লাস। এটা কি? এটা একটা ক্লাস। আপনারা বুঝতেছেন না কেন? পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানে দুনিয়ার টিচিং দেওয়া হয়, আর এই শিক্ষা প্রতিষ্ঠানে দুনিয়া এবং আখেরাতে কি দেওয়া হয়? শিক্ষা দেওয়া হয়। তাহলে ওই ক্ষণস্থায়ী জীবনের যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলোর তুলনায় এই ক্লাসগুলো কি অনেক বেটার না? কথা বলে অনেক বেটার তো। আচ্ছা, আপনারা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি জবান দিয়েছে ভালো ভালো খাবার খাওয়ার জন্য? বিয়ের বাড়িতে গিয়ে, যেমন আজকে বিশাল আয়োজন হচ্ছে, ওখানে গিয়ে ওখান থেকে পেট ভরে খাবার খাওয়ার জন্য? না।